হুম এটা বেসিস হতে গেলে তো হচ্ছে ওই পি মানে যে সেটটা আছে এক্সটা, সেটা তো এল অফ হচ্ছে 1x এক্স স্কোয়ার আর এক্স এস কিউব হলেই হবে। মাঝখানে একটা আন্ডার থাকলে তো হবে না। কেন হবে না? তাহলে কি এখানে ওই এক্স তারপরে, হ্যাঁ শুধু এক্স কি তাহলে মিসিং আছে? এখানে তো এক্স প্লাস এক্স স্কোয়ার ধরে আছে। নাও, দাঁড়াও দাঁড়াও, p3x থেকে একটা এলিমেন্ট ধরে নাও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। ধরে নিলাম p3x এ কেউ একটা আছে, তাকে কি এদের দিয়ে বানানো যাবে? হ্যাঁ বাড়ানো যাবে। আর একটা কথা, এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? তাহলেই তো বেসিস বলা যাবে, তাই না? হ্যাঁ। সেটাই বার করতে হবে। আচ্ছা এটাতে তো বেসিস বের করা যাবে, কিন্তু আমি তো বলতে পারি না বেসিস অফ p3x। হ্যাঁ, না না, যদি এসে দাঁড়াও দাঁড়াও, যদি একটা জিনিস বলি। হ্যাঁ যদি এটা পুরোটা p3x কে স্প্যান করে যায়, তাহলে সেটা তাহলে বেসিস বলতে পারবো না? হ্যাঁ 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 তখন সেটা বলতে পারবো। আর একটা জিনিস, যদি এটা পুরোটাই p3x এ করছে আর এটা পুরোটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বেসিস। তাহলে 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 প্রথম কাজ কি করতে হবে, p3x এ করে কিনা, তাই না? ওকে, তো লেট, ওকে, let p belongs to fx belongs to p3x, তাহলে f of x equals to কত? আচ্ছা দেখো, p3x এ কারা কারা থাকে? L of 1 x x square x cube। তাহলে ধরলাম a0 plus a1x plus a2x square plus a3x cube for sum a1 a0 a1 a2 a3 belongs to 1, করা যাবে? হ্যাঁ স্যার। এবার টেক, আমি ভাবছি এদের একটা লিনিয়ার কম্বিনেশনটা লিখবো। f of x equals to c0 into 1 c1 into x plus x square c2 into x square plus x cube c3 into x ধরলাম। তার মানে কি, এখান থেকে দেখো আমি আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, a0 plus a1x plus a2x square a3x cube c0 c1x x plus c1x square c2x square plus c2x cube plus c3x cube, ঠিক আছে? এখান থেকে আমি তাহলে c0 লিখছি c1 x তার হচ্ছে c1 plus c2x square, তাই তো? হ্যাঁ স্যার। আর c2 plus c3x cube, am I right? Okay, হ্যাঁ স্যার। তাহলে দেখো c0 equals to কত, a0, a0 হ্যাঁ। okay, c1 equals to কত, a1, আর c1 plus c2 equals to কত, a2, a2 তার মানে ওখান থেকে পাচ্ছি c2 equals to কত, equals a2 to minus a2 a1, minus a1। আর c2 plus c3 c3 equals কত, to a3। তাহলে c3 equals to কত, a3 minus a3 minus a2 plus a1।
প্লাস তাহলে আমি পেলাম যে এখানে কম্বিনেশন দিয়ে লেখা যাবে, তাই তো? হুম। বিতান বুঝতে পারছো? হ্যাঁ স্যার, নিচের পার্টটা দেখা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারাও নামিয়ে দিচ্ছি, একটুখানি কমে দিলে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। বোঝা গেল এটা? A0 C0 equals to A0, C1 equals to A1, তাহলে দেখো, তাহলে আমরা C1 C2 সবকিছু কি এদের রেসপেক্টে পেয়ে গেছি, তাই তো? তাহলে এখানে লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু আমরা ওরকম নিলাম কেন স্যার? মানে দেখো, আমরা প্রথম চাইবো যে এখানকার কোন একটা এলিমেন্ট এদের লিনিয়ার কম্বিনেশনে আছে, তাহলেই তো আমরা বেসিস বলতে পারবো। তার সঙ্গে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলতে হবে আমাকে। সেটা পরে আসছে, আগে তো লিনিয়ার কম্বিনেশন হয়ে গেছে, যারা কোনো কম্বিনেশন ধরে নিলাম আমরা কটা আছে, তো সেই হিসেবে দেখো C0টা দেখো, এই A1 A2 A3 এদের দিয়ে বানাতে হবে, C0টা কি A0 এর সঙ্গে ইকুয়াল হলো, C1টা কি A1 এর সঙ্গে ইকুয়াল হলো, C2টা কি A2 মাইনাস A1 এর সঙ্গে ইকুয়াল, মানে যা কিছু হবে এদের কোএফিসিয়েন্ট দিয়ে হতে হবে। দেখো ঠিক আছে, এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হয়ে যাবে। হবে। আমরা ওরকম নিলাম বলে হলো না, মানে দেখো আমরা একটা কম্বিনেশন বানাতে পারবো তো? পারবো পারবো, হ্যাঁ পারবো। সেটাই আমি বলতে চাই, আমরা আচ্ছা কম্বিনেশনটা কিভাবে বানাতে যাতে আমি এরকম বানাতে পারবো যে দেখো A1 A2 A3 চেঞ্জ হলে কি এখানে এগুলো সব চেঞ্জ হতে থাকে। বোঝা গেল? হ্যাঁ ওকে। কে দেখছি P3 আর P1 তাহলে C0 C1 C2 C3 হচ্ছে, তো if x belongs to span of, ঠিক আছে, এটা কি ঠিক আছে? এবার তাহলে স্প্যান অফ এস তাহলে কত, ইকুয়ালস তাহলে P3x, তাই তো? নিশ্চয়ই বুঝতেই পারছো আমার কথা। তাহলে এবার হ্যাঁ, একটা জিনিস বানাতে হবে কি, যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টেক, তাহলে আবার ধরছি, দেখো D01 প্লাস D1 x plus x square plus D2 x square plus x cube D3 x cube equals to কত, 0। 0 মানে কি, সব 0 হতে হবে। তার মানে কি দেখো এখানে কি D0 তাই তো? হ্যাঁ স্যার। মানে আর কিছু নেই, কিছু নেই আর D0। সায়ন্তন আছো তো? স্যার আছি। তাহলে দেখো ভালো করে, প্রত্যেকটা কি 0 হবে না, কারণ কোএফিসিয়েন্ট কারোর তো কারোর সাথে ম্যাচ করে না, না? তাহলে কি D0 equals to 0। এটা 0 মানে কি, এটা 0 D2 নিশ্চয়ই, তার তার মানে কি D3 equals to ইন্ডিপেন্ডেন্ট হয়ে 0। গেল। So AC নিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। basis of part P P3x। এক মিনিট,
জিরো কেন হলো? हेलो तो कैसा लगा? স্যার জিরো ভালো কেন হলো আমি এটা একটু বুঝতে পারলাম না। স্যার দেখো, এক্স এর কোএফিসিয়েন্টের সাথে এদের কোনো কোএফিসিয়েন্টে কারো কিছু কি স্যার কিছু ম্যাটার করবে? তাহলে এতে দেখো স্যার, এ পাশে যদি লিখি আমরা 0 প্লাস 0x প্লাস 0x স্কোয়ার প্লাস 0x কিউব, তো স্যার এখানে হুম তাহলে কি স্যার এক্স এর তখন সাথে তো এক্স একমাত্র স্কোয়ার, জিরো আসবে। তাহলে তাহলে কি এক্স এর সাথে এই কোএফিসিয়েন্ট মিলবে, এর হুম সাথে এটা মিলবে, মানে হুম কেউ তো কারো কোএফিসিয়েন্টকে শেয়ার করে না, না স্যার? হুম ঠিক আছে। স্যার এক্স স্কোয়ারে কোএফিসিয়েন্ট কখনো কি এক্স এর কোএফিসিয়েন্টের সাথে কোনো শেয়ার কিছু করে? না করে না। তো তাহলে কি, তাহলে ইন্ডিভিজুয়ালি এটা কি সবাই জিরো হবে? আহ, বুঝলেন? না তাহলে ভাবছি ব্যাপারটা ওখানে কি, আমরা টেক করলাম না, ওখানে আমরা ধরলাম এটা সমান জিরো। স্যার আমরা যখন কোনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট দেখাই তখন কি করি, একটা লিনিয়ার কম্বিনেশন সেটাকে জিরো ধরি, ধরে দেখাই যে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট জিরো হবে, তাই কোএফিসিয়েন্ট না? গুলো জিরো হবে। আচ্ছা হুম হুম তাহলে হুম তাহলে আমরা একটা ঠিক। লিনিয়ার কম্বিনেশন নিলাম, সেই কম্বিনেশনের নেওয়ার পর জিরো ধরলাম, মানে এটা লিনিয়ার কম্বিনেশন, ভ্যালুটা জিরো হতে হবে, জিরো হওয়ার পর দেখতে দেখি প্রত্যেকটা ভ্যালু জিরো হচ্ছে কিনা। ইফ হুম জিরো দেন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। কি ম্যাডাম খুব কিছু চাপের ছিল কোশ্চেনটা? না না স্যার, স্টেপ বাই স্টেপ বুঝলাম পড়াটাই বুঝলাম। মানে ম্যাটার করে। তো ধরে নাও আমি এখানে এই পিসটা না দিতাম, তাহলে কি হতো? দেখতে হবে স্যার দেখুন। আরে তাহলেও করবে, কারণ তাহলে এক্স ওই কিউব সিটি আছে তো, টার্মটা আসতো না, হ্যাঁ এরকমই হতো। তাহলে তো এক্স কিউব তো আছে নাকি? হ্যাঁ আছে তো, C2x³ আসতো, হ্যাঁ tan অফ AC আসতো f(x) টা। বোঝা গেল স্যার? হুম হুম, আচ্ছা। কিন্তু তাহলে কিন্তু হতো এখানে না। x³ টার্মটা না থাকলে তো P3x হতো না। একদম, আর একটা লাগবে ম্যাডাম, কারণ এখানে ফোর ডাইমেনশন, মানে কি চারটে হ্যাঁ লাগবেই 4 লাগবে। ডাইমেনশন হতে লাগবে, হ্যাঁ। তুমি যেখানে একটা এক্স স্কোয়ার লিখে দাও তাতেও চলবে, হ্যাঁ মানে কিন্তু 4টা টার্ম লাগবে, চারটে তোমার লাগবে। কারণ এখানে তো তো হচ্ছে এখানে n+1, হ্যাঁ n+1 টার্ম হয়, n থাকলে n+1 এন টার্ম, প্লাস ওয়ান খানা হতে হবে, মানে PDX হলে D+1 হয়। ডি প্লাস ওয়ান হয়। একদম খুব ভালো, এই তো। বাহ। যাক, কারণ এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসলেও আসতে পারে, যে ওকে। একটুখানি ঘুরিয়ে দেবে কিন্তু সোজাসুজি নয়, তাই না? হ্যাঁ হুম হ্যাঁ। আশা করি এটা সোজাসুজি দেয়নি। ওকে, আবার একটা কোশ্চেন করি। স্ট্যান্ডার্ড বেসিস অফ পিএনএক্স। ওকে, ঠিক আছে। হুম, বৃষ্টি শুরু হয়েছে তোমার দিকে, হয়েছে তোমার দিকে?
আমাদের দিকে তো হালকা হালকা পড়ছে স্যার। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে শুরু হয়েছে, এখানেও পড়ছে। বাহ, যাই হোক, তোমরা কিন্তু কলেজে ফেস্ট ফেস্ট সবকিছু মিস করছো। তোমার যে কলেজ লাইফ মনে হচ্ছে না বল? হুম। হ্যাঁ স্যার। ইস, কোথায় কলেজ ফেস্ট হবে, কোনো ভালো ব্যান্ড ফ্যান্ড সেটা আসবে, নাচানাচি হবে। কাটা খায় নুন ছিটাতে হয় না স্যার। ওদের কাউকে তো সৌম্য মুখার্জি কল করেছিল। না। আমাকে কেন? কল করে হঠাৎ করে বলে তোমার ঘরের সব ইসে খোলা আছে, জানালা খোলা আছে, ঝড় হলে সব ভিজে যাবে। ভাই রে। আরে খোলা নেই, ওগুলো মানে কি বল, লোকটা যে কি সমস্যা সবাইকে ফোন করে এগুলো বলছে। আমার তো সব বন্ধ, আমার আধার কার্ড ফার্ড সব থেকে গেছে ওখানে, তাই মুশকিল হয়ে গেছে। আরে আমারও সব বন্ধ, কিন্তু আমি আমার নিজের ইসে এসেছি, মানে লক করে এসেছি নিজের লক দিয়ে, তার জন্য এগুলো বলছে। তোর নিচে লক করা আছে? নিজের লক না রে, তালা চাবি দেওয়া আছে। হ্যাঁ সেটাই।
এটা অ্যাকচুয়ালি এটা P3x না, এটা বলে P3R বলে। ঠিক আছে, হ্যালো, ওকে। হ্যাঁ স্যার। যদি তোমাদেরকে P3x না বলে, যদি তোমাদের P3Rও বলে, তাও কিন্তু সেম, মানে এটা কি রিয়েল নাম্বার থেকে আসে, বুঝতে পারছো? এক্সটা কি বললাম, P3x আর P3R দুটোই কিন্তু সেম, মানে এক্স এর ভ্যালু কি রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, আচ্ছা, আপনি আরেকটা কোশ্চেন দিন, আমি তো দেখতে পাইনি। হ্যাঁ পড়তে থাকো। আচ্ছা, স্যার ভয়ঙ্কর আসছে তো, মানে না না না, তো ভাঙ করা ব্যাপার। কি কোশ্চেন গুলো কি ভারী পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, ফার্স্টে ঠিক দুটো আছে। ঠিক আছে তো, পরেরটা পড়ছি। তা কিছু না, P2x থেকে কত হয়, ডাইমেনশন কত 3, তাহলে ওই 3 থেকে কি করতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে হবে। স্যার আপনি কত নাম্বার বলছেন? আমি 2 নাম্বার করছি। ওয়ানটা 1 and 2। ওয়ান, হ্যাঁ হ্যাঁ। 1 and 2 তো আগে যেভাবে করলাম সেমই তো করতে হবে। একদম সেম জিনিস, মানে হ্যাঁ দেখো শুধু তোমায় ঘাবড়ে দেওয়ার জন্য দেওয়া আছে এখানে, এছাড়া হ্যাঁ কিছু না। হ্যাঁ। সরি।
বিধান দাঁড় ধরছে। আপনি আরেকটা অ্যাড করে দিলেন, নাইস। আরে করতে হবে তো, দেখো এরকম টাইপের হ্যাঁ কোশ্চেন ম্যাডাম যদি দেয় করছি আমরা না, করব একটু আস্তে আমি আস্তে। না না, খারাপ আমি ভালো প্রথম কিছু দিন করছি না। আমি প্রথম দিন ভালো ভালো কোশ্চেন দিইনি, একটু একটু সিম্পল ছিল যাতে আমরা আগে বুঝতে পারি কাকে বেসিস বলে কিভাবে। এইবার আসল রূপ ধারণ করা হবে আস্তে আস্তে, দাঁড়াও না। যাকে এক্সাম পিছিয়ে দিয়ে আমার না বেশ ভালো লেগেছে, কারণ অনেক রকম টাইপের সাম করাতে পারবে। হ্যাঁ স্যার, আমারও তাই, মানে সেম কিছু শিখতে পারবো আরো। শিখতে পারছো, নতুন টাইপের সাম করতে পারবে, যে তোমার এক্সামের নাম্বারটা যদি দেখে নাও তাহলে তোমার ভয় লাগবে না। কনফিডেন্সটা আসবে কিছুটা। একদম। প্রথমেরটা কি বেসিস হবে না? কি? প্রথমেরটা কি অবশ্যই হবে, পাক্কা হবে। স্যার কেন, হয়ে গেছে। তিনটে তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হুম, তাও ঠিক, হওয়া তো উচিত। দেখো কোনো দুটোকে অ্যাড করে তার একটা পাওয়া যাবে না না, না, তো তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেশ। শুধু ভাবছি আজকে রাতে কি সুন্দর ঘুমটা হবে, এরকম একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে অনেকদিন পর, বলো। কিছু বলার নেই। এই জিনিসটা হতো যখন গুয়াহাটি থাকতাম, লেপের যে মাহাত্ম্য বুঝতে পারতাম ওখানে। ও, ঠান্ডাটা ওরকম জাঁকিয়ে পড়বে। সায়ন্তন কোনটা করছো? স্যার সেটাই ভাবছি। মানে মানে তুমি কোনটা করছো সেটা আমাকে তো বলবে, বলে সেটাই ভাবছি মানে, কেন কোনোটাই হচ্ছে না? ও স্যার, এটা তো অনেক সোজা, একটু আগে ঠিক যেভাবে করলাম ওইটাই তো। প্রথমটা একটু উল্টো পাল্টা, थोड़ा उलट पालट। হুম, इस समय 1 मिनट আসছে, হ্যাঁ। হ্যাঁ। শিওর, হ্যাঁ বল। কোয়েশ্চেন নাম্বার 1টা দেখাতো একটু।
বলবো মুখে? না মানে পাঠিয়ে দে ছবি তুলে একটা। দাঁড়া। আমি কিন্তু লিখে করিনি অত। তুই পাঠা, আমি পাঠাচ্ছি পাঠিটা এক দেখি সেকেন্ড। বুঝতে পারি কি আমি না। আগে 2 নাম্বারটা আমাকেও করেছি, পাঠিয়ে দাঁড়া। দেন। আমি অন দা ওয়ে আছি, দাঁড়া। কোনটা, 1 নম্বরটার? আমি 2 নাম্বারটা আগে করেছি, তার জন্য আচ্ছা হয়ে গেছে। এক সেকেন্ড, হয়ে গেছে, দাঁড়া। তোর হোয়াটসঅ্যাপটা চেক কর তো। এই এটা তো ঠিক আছে, কিন্তু ওপরে যে পার্টটা আছে না, C0, হুম ওটাকে তো মানে তুই A0 মানগুলো ভ্যালু গুলো বের করেছিস, ওটা C0 মান, C0 ভ্যালু C1 C2 C3 বের করতে হবে। আমি ওটাই করছি, বুঝলি? C0, মানে আচ্ছা C0 ষোলোকে C1 8। C2 C3 ইন টার্মস অফ A0 A1 এগুলো দিয়ে বের করতে হবে, তুই ওকে উল্টোটা করেছিস। আচ্ছা, দিয়ে ওটাকে কোথায় ইউজ করব? ওটা ইউজ না, ওটা তো তখন তুই বুঝতে পারবি যে এটা হচ্ছে তোর স্প্যান অফ এস হচ্ছে এফ অফ এক্স। ওকে 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 বুঝলাম। ঠিক আছে, রিপ্রেজেন্ট করে দেবো, কোনোভাবে অসুবিধা নাই। 3টে ইকুয়েশন হবে বড় বড়। রিপ্রেজেন্ট হচ্ছে না রে। হচ্ছে আচ্ছা না, আচ্ছা, হয়ে দাঁড়া। তো যাবে। কিভাবে হবে? তুই হচ্ছে দেখ, তুই কিভাবে অমিট করবি, দেখ হচ্ছে না। করে দিচ্ছি। C1 C2 দিয়ে একটা রিয়াকশন ইকুয়েশন পেলাম, ওটা C0 C1 দিয়ে ইকুয়েশন পেলাম।
তিনটে ইকুয়েশন চলে এলো তো, সলভ কর। সলভ করতে হবে আবার। করছি। হ্যালো, হ্যাঁ স্যার, কমপ্লিট চারটেই? যে না না ফার্স্টে না